আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিটি মুসলমানের জন্য আবশ্যিক দায়িত্ব হলো অন্যকেও ইসলামের দিকে আহ্বান করা। এটিকেই বলা হয় তাবলীগ। তাবলীগ আবার দুই ধরনের হতে পারে। এক, স্বাভাবিক অর্থে, অর্থাৎ নিজের চারপাশের মানুষকে সবসময় দিন পালনের প্রতি উৎসাহিত করা, এটিও তাবলীগ। দুই, প্রফেশনালি বা পেশাদারিত্বের সাথে, অর্থাৎ বয়ান, বক্তৃতা, লেখালেখি বা শিক্ষকতা এসবের মাধ্যমে যে দিন প্রচার করা হয়, এটি হচ্ছে পেশাদারিত্বের সাথে তাবলীগ। যারা সফল একজন প্রফেশনাল দায়ী হতে চায় তাদের জন্য পাঁচটি এরকম বৈশিষ্ট্যের কথা বলবো, যেগুলো ছাড়া আপনি একজন দায়ী হিসাবে পরিপূর্ণ হতে পারবেন না। আর এগুলো আমি নিজ থেকে বলছি এরকম নয়, বরং পৃথিবী বিখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েক তার নিজের জীবনীর উপর একটি লেকচার দিয়েছেন, যা পরে বাংলায় বই হিসাবে বেরিয়েছে। সেখান থেকে নোট করে এই পাঁচটি পয়েন্ট আমি বলার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, একজন দায়ীকে হতে হবে অবশ্যই রিয়া মুক্ত। রিয়া বলা হয় লৌকিকতাকে, অর্থাৎ যে আমি যে কোনো কাজ করব সেটি যেন অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। এই রিয়া মুক্ত হওয়াটা যে কোনো আমলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, কেননা হাদিসে এসেছে যে রিয়া মিশ্রিত আমলকে আল্লাহ রসুল শিরকের সাথে তুলনা দিয়েছে। এজন্য তাবলীগের মতো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই হতে হবে রিয়া মুক্ত। এটা হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দাওয়াতের কাজের বিনিময়ে পার্থপক্ষে বিনিময় না নেওয়া, অর্থাৎ কোনো টাকা পয়সা বা কোনো বিনিময় না নেওয়া। তবে আপনার যদি অন্য কোনো আয়ের উৎস না থাকে সেক্ষেত্রে অবশ্যই বিনিময় নেওয়া যাবে। ওলামা ইকরাম এটিকে জায়েজ বা হালাল বলেছেন, তবে সেটা যেন প্রয়োজনের চেয়ে অধিক না হয়। অর্থাৎ স্বাভাবিক যে আপনার জীবন যাপনের যে খরচ যতটুকু একজন মানুষের জন্য প্রয়োজন, এর বাইরে অধিক পরিমাণে যাতে না হয়, এভাবে বিনিময়টি নেওয়া। এবং যদি আল্লাহ তাআলা আপনাকে সেই সক্ষমতা দান করেন যে এখন আর বিনিময় না নিলেও চলবে, তাহলে বিনিময় না নিয়ে এই তাবলীগের বা দাওয়াতের কাজটুকু করা, এটি হচ্ছে দুই নাম্বার বৈশিষ্ট্য। তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একজন দায়ীকে হতে হবে অবশ্যই তার জীবনের যেন চাহিদা কম থাকে। এই চাহিদা কমিয়ে আনাটাও একজন দায়ীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তার কারণ একজন মানুষের যখন ইহলৌকিক বা দুনিয়ার চাহিদা যখন কমে আসে, তখনই কিন্তু তার নিকটে পরকালীন চাহিদাগুলো মুখ্য বা মূল হয়ে ওঠে। আর একজন দায়িত্ব মূল লক্ষ্যই হওয়া উচিত পরকাল। এজন্য ইহকালীন যে চাহিদাগুলো, জীবন যাপনের যে আমাদের যে চাহিদা, এগুলোর প্রতি একজন দায়ীর দৃষ্টিভঙ্গি অবশ্যই ভিন্ন হওয়া উচিত। ভিন্ন বলতে আল্লাহ রসুল যেই ধরনের দুনিয়ার প্রতি যেই ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছেন, যেটি একজন পরিপূর্ণ ইমানদারের জন্য একজন উম্মত হিসেবে যেভাবে আমাদের উচিত, তার মধ্যে সীমাবদ্ধ রাখা, এটি হচ্ছে তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য। একজন দায়ীর জন্য চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সমসাময়িক আলেমদের সাথে যোগাযোগ রক্ষা করে চলা। পাঁচটি পয়েন্টের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে এই পয়েন্ট। আলেমদের সহবত ব্যতীত যত ভালো কাজই হোক, সেখানে শয়তান কিন্তু কুমন্ত্রণা দিয়ে ফেলে। তাই বাধ্যতামূলক হলো নিজ নিজ ক্ষেত্রের আলেমদের সাথে যোগাযোগ রক্ষা করে দাওয়াতের কাজগুলো করা, এটি হচ্ছে চার নাম্বার বৈশিষ্ট্য। আর পঞ্চম নাম্বারে হচ্ছে একজন দায়ী যখন সফলতায় পৌঁছে যান বা তার যখন সুহরত বা তার পরিচিতি যখন বেড়ে যায়, তখন অবশ্যই একজন দায়ীকে সতর্ক থাকা যে তার নামকে, তার ব্যক্তিত্বকে যেন কোনো মহল, যেমন রাজনৈতিক মহল কিংবা কোনো ব্যবসায়িক মহল, তারা যেন নিজেদের মতো করে তার এই নামকে যেন ব্যবহার না করে, এদিকে অবশ্যই একজন দায়ীর লক্ষ্য রাখা। আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে একজন দায়ীর জন্য যে পাঁচটি গুণ অবশ্যই থাকতে হবে এ সম্পর্কে আলোচনা করলাম। আমরা যারা দাওয়াতের ময়দানে আছি, কাজ করছি, তাদের জন্য এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।